সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মাওলা পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতারবন্দি হয়ে বসবার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরও লক্ষ কোটি গুণ শুকর এবং সুজুদ যেই মাওলা পাক আমাদেরকে গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন, আমাদের নেক হায়াতকে বৃদ্ধি করেছেন। এজন্য ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া এবং দরখাস্ত, আগামী জুমা পর্যন্ত যেন মাওলা পাক আমাদের সকলকে সুস্থতার সাথে আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা হয়েছিল হেদায়েত অনেক দামি জিনিস, হেদায়েতের দাম অনেক বেশি। গত জুমায় শেষের দিকে কারুনের কথা আলোচনা হয়েছিল। কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছিলেন। কেমন সম্পদ দিয়েছিলেন যে কারুনের সম্পদের ধনভাণ্ডারের চাবি বহন করা উটের পিঠে বহন করতে হইতো, এত বেশি পরিমাণে সম্পদ দিয়েছিলেন। কিন্তু ওই সম্পদ কোনো কাজে আসে নাই, কারণ কারুনের মধ্যে হেদায়েত ছিল না। সে আল্লাহকে মানে নাই, আল্লাহর নবীকে মানে নাই, আল্লাহর কিতাবকে মানে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই। হেদায়েত না থাকার কারণে তার সম্পদ, তার সৈন্যবাহিনী, তার আত্মীয় স্বজন, তার বন্ধুবান্ধব, তার সমস্ত কিছু দুনিয়ার সরু সামান তাকে কোনো সাহায্য করতে পারে নাই। এক পর্যায়ে কারুন এবং তার সম্পদ মাটির নিচে গুরুতিত হয়ে গিয়েছে। কিন্তু কারুন তার কোনো পরিত্রাণ হয় নাই, কারণ তার ঈমান ছিল না। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বাদশাহাত দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দুইটা বড় বড় নিয়ামত পাইছেন। একটা হলো দুনিয়াবী নিয়ামত। দুনিয়ার মধ্যে আমরা তো সবচেয়ে বড় নিয়ামত মনে করি যে রাষ্ট্রপ্রধান হওয়া, বাদশাহী পাওয়া। আল্লাহ সেই নিয়ামতটাও দিয়েছে। আর উখরুবি যত নিয়ামত আছে, যত মাকাম আছে, যত স্থান আছে, সবচেয়ে বড় স্থান হলো নবীদের। পীর, বুজুর্গ, অলি, এদের উপরে হলো সাহাবা ইকরাম, তাদের উপরে হলো নবীদের স্থান, সর্বোচ্চ স্থান। সেই স্থানও আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন। তো হযরত সুলাইমানকে আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহীও দিলেন, আখিরাতের জন্য সর্বোচ্চ মাকাম নবুয়ত দিয়েছিলেন। যদিও দুনিয়ার বাদশাহী ক্ষণস্থায়ী, আখিরাতের বাদশাহী হলো চিরস্থায়ী। দুনিয়ার বাদশাহী আমরা যেখানেই দেখি না কেন, পৃথিবীর কোরআন হাদিস খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, কোনো ফেরাউন, কারুন, হামান, উতবা, সাইবা, আবুল আহাব, আবু জেহেল, কারো নেতৃত্ব কর্তৃত্ব স্থায়ী ছিল না। আমাদের ভারত উপমহাদেশে কত বড় বড় বাদশাহ দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু কেউ স্থায়ী হইতে পারে নাই। এক সময় না এক সময় তার জাওয়াল হবেই। কিন্তু আখিরাতের কোনো জাওয়াল নাই। আখিরাতে আল্লাহ যেই বাদশাহী দিবেন, এক একটা সাধারণ ইমানদারদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই পুরো এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক সে বাদশাহী করবে। তাহলে এই বাদশাহী শুরু আছে, শেষ নাই। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যেও তো অনেক কিছু পাও, কিন্তু আখিরাতের যেই পাওয়া, আখিরাতে যেই জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে, এখান থেকে কোনো দিন বের হবে না। দুনিয়াতে আমরা যারা সুখে থাকি, অনেক সময় আমরা কামনা করি, হায় আমার হায়াতটা যদি এইভাবে চলতেই থাকতো, আমি লম্বা হায়াত পাইতাম,
দুনিয়ার থেকে না যাইতাম, এটা পূরণ হবে না। আখিরাতে এটা পূরণ হবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। এর মধ্যে কোনো তাদের কমি খামি হবে না, কোনো জাওয়াল হবে না, কোনো ধ্বংস হবে না, চলতেই থাকবে। তো বলতেছিলাম হযরত সুলাইমানকে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিলেন। কেমন বাদশাহী? এমন বাদশাহী আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওনার আগে এরকম বাদশাহী দুনিয়াতে কাউকে দেন নাই এবং কিয়ামত পর্যন্ত দিবেন না। বলেন সুবহানাল্লাহ। এটা কি কারণে? উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বললেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যেই রাজত্ব আমার পরে আর কাউকে আপনি দিবেন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ দাতা, আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলা ওনার দোয়াকে কবুল করলেন, ওনাকে রাজত্ব দিয়ে দিলেন। কেমন রাজত্ব? দুনিয়ার মানুষের রাজত্ব, শুধু জিন্নাতেরও রাজত্ব করেছেন উনি। জিনরা ওনার কথা শুনতো, বাতাস ওনার কথা শুনতো, পক্ষীকুল ওনার কথা শুনতো, চতুষ্পদ জন্তু ওনার কথা শুনতো, সকলেই ওনার কথা শুনতো, সকলকেই ওনার তাবে বানিয়ে দিয়েছিলেন। যেই সময় কোনো এরোপ্লেন আবিষ্কার হয় নাই, কোনো কিছু আবিষ্কার হয় নাই, ওই সময় আল্লাহ তাআলা ওনাকে একটা সিংহাসন দিয়েছিলেন। ওই সিংহাসন নিয়ে উনি সকালে 1 মাসের রাস্তা, আবার বিকেলবেলা 1 মাসের রাস্তা চলতে পারতেন ওনার সৈন্য সামন্ত নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এটার কোনো অ্যাক্সিডেন্ট আছে? এই ভারতে প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে কতগুলো লোক মারা গেল, কিন্তু ওনাকে আল্লাহ যেই সিংহাসন দিয়েছিলেন, যেই প্লেন দিয়েছিলেন, যেই বিমান দিয়েছিলেন, এটার কোনো অ্যাক্সিডেন্ট নাই। উনি সকালবেলা বাতাসকে আদেশ করতেন, অমুক জায়গায় আমরা যাব, চলো, বাতাস নিয়ে চলতো। ওখানে কোনো পেট্রোলের দরকার হইতো না, কোনো ইঞ্জিন আর কোনো মেশিনের দরকার হইতো না, আল্লাহর হুকুমে বাতাস নিয়ে যেত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। সকালবেলা 1 মাসের রাস্তা এবং সন্ধ্যাবেলা বিকালবেলা 1 মাসের রাস্তা চলতো। এইরকম দ্রুতগামী ছিল। 1 মাসের রাস্তা, তাহলে 2 মাসের রাস্তা। একদিনে কয় মাসের রাস্তা চলতো? 2 মাসের রাস্তা। বর্তমানে এইরকম বিমান কোনো দিন আবিষ্কার হবেও না মনে হয়, এই যে 1 মাসের রাস্তা একদিনে চলে যাবে। আল্লাহ। গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। আল্লাহ তাআলা এইরকম রাজত্ব হযরত সুলাইমানকে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কথা সবাই শুনতো, বাতাস ওনার কথা শুনতো, বাতাসকে আল্লাহ তাআলা তাবে করে দিয়েছিলেন। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সিংহাসন শান এবং শওকতের সাথে সিংহাসন নিয়ে যাইতেছেন, তো পিপিলিকা যে দল আছে, ওই দলের মধ্যে সর্বপ্রথম যে একটা বড় পিপিলিকা থাকে, ওটা হলো ওই দলের রানী। তো পিপিলিকার রানী একদিন পিপিলিকাদেরকে বলতেছে, ও পিপিলিকারা, সুলাইমান এবং তার বাহিনী যাইতেছে, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে লুকায় যাও, না জানি তারা তাদের অগোচরে তোমাদেরকে পারাবে আর তোমরা ভর্তা হয়ে যাবা, তোমরা মারা যাবা, এজন্য তাড়াতাড়ি গর্তের মধ্যে লুকাও। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে এই আওয়াজ আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে পৌঁছায় দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার ভাষা বুঝতে পেরেছেন, পিপিলিকা কি বলতেছেন উনি বুঝতে পারলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামল পিপিলিকার নামে একটা সূরা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন একরাম লিখছেন কি কারণে সূরা দিলেন, পিপিলিকার নামে একটা সূরা। কারণ হলো আল্লাহর কাছে এই জিনিসটা হামদরদি, মানুষের দরদ, স্বজাতির দরদ, এই জিনিসটা ওনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো লাগছে। আমরা তো মনে করি যে নিজে খায়া বাঁচলাম শেষ, আর অন্য মানুষ মরুক, সবাই মরে যাক। আর পিপিলিকার রানী সে স্বজাতির কথা চিন্তা করছে,
যে ও আমার ভাইরা, ও আমার বোনেরা, তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও, সুলাইমান এবং সুলাইমানের বাহিনী যাইতেছে, না জানি তাদের অগোচরে তারা তোমাদেরকে পেশে মেরে ফেলবে। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইস্তাগফির ওয়া হুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার বাহিনী তারা তাদের অগোচরে, অহুম লা ইয়াশউরুন, তারা তাদের অগোচরে না জানেই তোমাদেরকে পিষে ফেলে, তারা জানবেও না তারা চলতেছে, তোমরা তো ছোট, তোমরা তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। তো আল্লাহর কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে স্বজাতির প্রতি একটা দরদ। এজন্য কোরআনে কারিমে একটা সূরার নামে হয়ে গেছে সূরাতুন নামল। তো হযরত সুলাইমানের কানে যখন এই পিপিলিকার এই উপদেশ অন্যান্য পিপিলিকাদেরকে করলো, এটা হযরত সুলাইমানের কাছে গেল। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার রানীর এই কথায় হাসা দিলেন, একটু হাসলেন, মুস্কি হাসলেন। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজারি করলেন, বলেন সুবহানাল্লাহ। ক্বালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হযরত সুলাইমান আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আপনি আমাকে এত বড় রাজত্ব দিয়ে দিয়েছেন, বাতাস আমার কথা শুনে পিপিলিকার কথা বোঝার ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন। ও আল্লাহ, কত বড় রাজত্ব আপনি দিয়েছেন, আমরা হলে তার অহংকৃত হইতাম। কিন্তু হযরত সুলাইমান আল্লাহর প্রশংসা করলেন যে আল্লাহ, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। ও আল্লাহ, আপনি যে এত নিয়ামত আমাকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আপনি আমাকে দিয়েন, এবং আমার পূর্বপুরুষ, আমার পিতা হযরত দাউদ সহ পূর্বপুরুষ যারা ছিল সবাইকে দিয়েন, বলেন সুবহানাল্লাহ। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। শুধু আমাকে না, আমার পিতা মাতাকেও দিয়েন শুকরিয়া আদায় করার। কারণ সন্তান কোনো কিছুর মালিক হওয়া মানে কি, পিতা মাতা ওই জিনিসের মালিক হওয়া। তা আমাকে আপনি রাজত্ব দিয়েছেন মানে আমার বাবা মাও রাজত্ব পেয়ে গেছে কেমন যেন। সুতরাং আমাকেও আপনি আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েন, আমার পিতা মাতাকেও নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েন। তবে একটা জিনিস, ওনাকে যে শোনানো হয়তো পিপিলিকার কথা, পিপিলিকার ভাষা বুঝতেন, এটা আল্লাহর হুকুমে, ওনার নিজস্ব কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ চাইছেন পিপিলিকার কথা ওনার কানে বাতাসের মাধ্যমে শোনাই দিয়েছেন। আবার আল্লাহ তাআলা পিপিলিকার ভাষা বোঝারও ক্ষমতা ওনাকে দিয়ে দিয়েছেন। বর্তমানে এইরকম কোনো বিজ্ঞান আবিষ্কার হয় নাই যে পিপিলিকার ভাষা বুঝবে। কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পিপিলিকার মুখের কাছে যদি লাগানো হয় যে পিপিলিকার ভাষা বোঝা যাবে, কেউ বুঝতে পারবে না। আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, আল্লাহর স্পেশাল ক্ষমতা। এই স্পেশাল ক্ষমতার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে পিপিলিকার ভাষা বুঝতে দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা এই ক্ষমতা সবাইকে দেন না, যাকে ইচ্ছা তাকে দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব হযরত ইউসুফের বাবা নবী ছিলেন, পয়গাম্বর ছিলেন, ছেলেও পয়গাম্বর ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওনার ভাইরা কূপের মধ্যে ফেলে দিলেন, 3 দিন পর্যন্ত ওই কূপের মধ্যে পড়েছিলেন। 3 দিন, বেশি দূর না কিন্তু, কেনানে। তো ওনার বাড়ি থেকে কেনান বেশি দূর ছিল না। তো কেনানে 3 দিন পর্যন্ত কূপের মধ্যে ফেলে রাখছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ পান নাই, ওনাকে আল্লাহ তাআলা এই সংবাদ দেন নাই, উনি জানতেও পারেন নাই। 3 দিন পরে, এরপরে যখন মিশরের ব্যবসায়িক দল যখন ওই কূপের মধ্যে পানি নিতে গেল, ওনাকে দেখলেন, ওরা উঠায় নিয়ে যে ওনাদের মিশরে যখন বিক্রি করলেন, ওনাকে প্রায় 40 বছর অতিবাহিত হয়ে গেল, উনি বাদশাহী পাইলেন। যখন ওনার ভাইরা দুর্ভিক্ষের সময় খাদ্য আনতে গেলেন, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের কাছে নিজের জামা দিয়ে দিলেন, যে এই জামাটা নিয়ে যাও, আমার বাপের চোখ নাকি নষ্ট হয়ে গিয়েছে, আমার বাপের চোখের মধ্যে রাখলে চোখে জ্যোতি ফিরে আসবে। তো ওই সময় কেনান থেকে মিশর হাজার হাজার শত শত মাইল দূরে ছিল।
তো আল্লাহ তাআলা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উপস্থিত যারা লোক ছিল তাদেরকে বলতেছে, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, ও আমার আশেপাশের লোকেরা তোমরা শুনে রাখো, আমি ইউসুফের ঘেরান পাইতেছি, আমি ইউসুফের ঘেরান পাই। শত শত হাজার হাজার মাইল দূর থেকে ইউসুফের ঘেরান পায়। এটা কি উনি নিজে পাইছেন না আল্লাহ শোনাই দিয়েছেন ওনাকে? আল্লাহ শোনাই দিয়েছেন। কারণ যখন হযরত ইউসুফ কূপের মধ্যে 3 দিন পর্যন্ত ছিলেন, উনি কোনো খবরই পান নাই ওনার এলাকায়। আর অথচ মিশর থেকে যখন ওনার জামা আসতেছে, উনি বলেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের ঘেরান পাইতেছি। তো বোঝা গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় ওনার আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? আপনি কূপের মধ্যে 3 দিন পর্যন্ত পড়ে ছিল, ওই সময় সংবাদ পান নাই, আর এখন মিশর থেকে হাজার হাজার মাইল দূর থেকে আসতেছে, তখন পাইলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমরা যারা নবুয়ত পাইয়েছি, আমরা যারা পয়গম্বর, আমাদের বিষয়টা হলো আল্লাহ তাআলা যখন আমাদেরকে দেখান বিজলির মতো, বিজলি যখন চমকায় ওঠে তখন পুরা মুহূর্তের মধ্যে পুরা দুনিয়া আলোকিত হয়ে যায়। বললে বিজলির মতো আল্লাহ যখন আমাদেরকে কোনো কিছু দেখান, আমরা পুরা দুনিয়া দেখতে পাই। আবার যখন আল্লাহ তাআলা তার তাজাল্লি সরায় নেন, আমরা আশেপাশের জিনিসও বুঝতে পারি না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এজন্য কোনো নবী কোনো খোদার স্থানে যাইতে পারবে না যে নবীরা খোদার স্থানে ছিল সব কিছু জানেন। আমাদের নবী সহ যে কোনো নবী আল্লাহ যদি জানান তাহলে নবীরা জানতে পারেন, এই ঈমান আমাদের থাকতে হবে। আল্লাহু আকবার। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ যেই নবুয়ত দিয়েছিলেন বলতেছিলাম, তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় বাদশাহ ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওনার সিংহাসন নিয়ে যাইতেছেন। তো সিংহাসন নিয়ে যাওয়ার সময় এক কৃষক মাঠে কাজ করতেছিলেন। তো দেখেন সিংহাসন সহ এত বড় সিংহাসন, ওনার সিংহাসনটা এরকম ছিল যে ওনার এবং ওনার মন্ত্রী পরিষদের সকল চেয়ার সহ একসাথে লাগানো ছিল। এই বিশেষ সিংহাসন এটা আল্লাহ তাআলাই ওনাকে দিয়েছিলেন। এবং ওনার সৈন্য সামন্ত সহ উনি আকাশ দিয়ে শাঁ শাঁ করে আওয়াজ হইতেছে যাইতেছেন। তো ওই কৃষক দেখে বলছেন সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহর আশ্চর্যজনক নিয়ামত শুনলে বলতে হয় কি সুবহানাল্লাহ। তো উনি ওনার মুখ দিয়ে এমনি বের হয়ে গেছে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন, ও বাতাস, তুমি এই বিমানকে ল্যান্ড করো, এই জায়গায় ল্যান্ড করো। আমাদের বর্তমান দুনিয়ার বিমান তো ল্যান্ড করার জন্য বিমানবন্দর লাগে, যেখানে সেখানে ল্যান্ড করা যায় না। ওনার তো এইরকম না, বলে এখানে থামাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষককে বলছেন যে তুমি কি বলেছ? বলে আমি তেমন তো কিছু বলি নাই, আমার মুখ দিয়ে এমনি আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে, সুবহানাল্লাহ আমি বলে ফেলেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মিয়া তুমি মনে করতেছো তুমি কৃষক, তোমার কোনো দাম নাই, তুমি সুবহানাল্লাহ বলছো, এটার কোনো দাম নাই। শুনে রাখো, আমি সুলাইমানকে আল্লাহ তাআলা যেই রাজত্ব দিয়েছিলেন, শুধু এই রাজত্ব নয়, আমাকে যদি আল্লাহ পুরা পৃথিবীর বাদশাহীও দেন, তার চেয়েও তোমার সুবহানাল্লাহর দাম বেশি। সুবহানাল্লাহ, তার চেয়েও সুবহানাল্লাহর দাম বেশি। কারণ মুসলিম শরীফের হাদিসে আসছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে যত শূন্য জায়গা আছে পুরা জায়গাকে নেক দ্বারা ভরে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার সুবহানাল্লাহর দাম কত বেশি। এজন্য বলেন, আমি সুলাইমানকে আল্লাহ যে এই রাজত্ব দিয়েছিলেন, এই রাজত্ব হেদায়েতের কাছে, আল্লাহর হেদায়েত, আল্লাহর ইবাদত করতে পারা, এটার কাছে কিচ্ছু না। এই যে আমরা আল্লাহর ইবাদত করার জন্য আসছি, মসজিদের ভিতরে বয়ান শুনতেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, নামাজ পড়ব, মোনাজাত করব, বাড়িতে যাব, এটা সারা দুনিয়ার যত রাজা বাদশাহ আছে তাদের ওই বাদশাহী আমাদের এই আমলের কাছে কিচ্ছু না। এটা বিশ্বাস করতে হবে, তাদের ওই বাদশাহী কিচ্ছু না। তো হযরত সুলাইমান বললেন, মিয়া তুমি যেই সুবহানাল্লাহ বলেছো, এটার দাম আমার বাদশাহীর চেয়ে, আমার রাজত্বের চেয়েও বেশি।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন আল্লাহর পয়গম্বর ছিলেন। ওনার ঘটনাটা বলার আগে হেদায়েত সম্পর্কে আর একটা কথা বলে রাখি। তো হেদায়েত এক নম্বর তো হলো অনেক দামি জিনিস, দুই নম্বর হলো এই হেদায়েত মানুষের হাতে নাই। কার হাতে? আল্লাহর হাতে। মৌলানা সাদ সাহেব বলছেন যে হেদায়েত আল্লাহর হাতে না মানুষের হাতে? নাউজুবিল্লাহ বলেন সবাই। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েত যদি নবীদের হাতে থাকতো তাহলে তো নবীরা আগে নিজের লোকদেরকে হেদায়েত দিতেন, ছেলেকে দিতেন, বউকে দিতেন, ভাতিজাকে দিতেন, ভাতিজিকে দিতেন, খালাকে দিতেন, ফুপুকে দিতেন, আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার পরে তারপর অন্য মানুষকে দিতেন। কারণ হেদায়েত তো সবচেয়ে বড় দামি জিনিস। আপনারা গত জুমায় শুনলেন, এই জুমার প্রথমে এখন শুনলেন যে হেদায়েত কত দামি। সুলাইমানের বাদশাহীর চেয়েও বেশি দামি, অনেক দামি জিনিস হেদায়েত। তো এই হেদায়েত একমাত্র আল্লাহর হাতে আছে, দুনিয়ার কোনো মানুষের হাতে নাই। যদি দুনিয়ার মানুষের হাতে থাকতো তাহলে নবীরা আগে নিজের লোকদেরকে হেদায়েত দিয়ে দিতেন, তারপরে অন্য লোকদেরকে দিতেন। আপনারা কোরআনে কারীম খুলে দেখেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি 950 বছর, প্রায় 1000 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন ওনার কওম, ওনার গোত্রের কাছে। ওনার গোত্রের লোকেরা ওনার কথা শোনেন নাই। ওনার নিজের বংশের লোকদের কাছে দাওয়াত দিয়েছেন, ওনার বংশের লোকরা ওনার কথা শোনেন নাই। আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিত, ওনার কওমের লোকেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর নিক্ষেপ করত। পাথর নিক্ষেপ করতে করতে এক সময় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর রক্তাক্ত হয়ে যাইত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রক্তাক্ত শরীর নিয়ে পাথরের মাঝখানে পড়ে থাকতেন। সন্ধ্যাবেলা হযরত জিবরিল আমিন এসে পাথর থেকে ওনাকে বের করতেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এক ধরনের মেডিসিন লাগাই দিতেন, উনি সুস্থ হয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। বিকালবেলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেন, আল্লাহ আগামীকাল আমার কী দায়িত্ব? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর নূহ, আজকে যেই দায়িত্ব ছিল আগামীকাল আপনার ওই দায়িত্ব। আপনার কওমের লোকদের কাছে আপনি দাওয়াত দেন, আপনি আপনার কওমের লোকদের কাছে দাওয়াত দেন। পরের দিন আবার দাওয়াত দিতেন, আবার ওনার কওমের লোকেরা ওনাকে পাথর নিক্ষেপ করত। উনি রক্তাক্ত অবস্থায় পাথরের মাঝখানে পড়ে থাকতেন। এইভাবে একজন পয়গম্বর 950 বছর দাওয়াত দিয়েছেন। ওনার দাওয়াতে ইসলাম গ্রহণ করেছে কতজন মানুষ? ইতিহাসের কিতাবের মধ্যে লেখে 70 থেকে 80 জন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে 70 থেকে 80 জন, এর বেশি না। তাহলে 950 বছর দাওয়াত দিলেন, এমন দাওয়াত দিলেন আমরা কয়বার যাই। উনি বলতেই আছেন প্রত্যেক দিন, আল্লাহ বলতেছে তোমার এই দায়িত্ব। আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের বর্ণনা, উনি নিজেই আল্লাহর কাছে কিভাবে দাওয়াত দিয়েছেন, সূরা নূহ 29 নম্বর পারার মধ্যে একটা সূরা আসছে। ওই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা ক্বালা ইন্নী সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, আমি তো আমার কওমের লোকদেরকে দিনে এবং রাতে দাওয়াত দিতেছি। ও আল্লাহ, যখনই আমি তাদেরকে দাওয়াত দেই তারা আমার দাওয়াত থেকে তারা ফিরে যায়, তারা অন্য মুখ করে। এমনকি তারা যাতে আমার দাওয়াত না শুনে তারা নিজের আঙ্গুল নিজের কানের মধ্যে গুজে দেয়, কাপড় দিয়ে কান ঢেকে রাখে যাতে করে আমার কথা শুনতে না পায়। ও আল্লাহ, তারা তো আমার দাওয়াত, যত আমি বেশি দাওয়াত দিই তারা অহংকার হইতেছে, তারা অহংকার করতেছে, তারা আমাকে গালিগালাজ করে, তারা আমাকে বকা দেয়।
আমার থেকে অহংকৃত হয়, আমাকে তারা প্রস্তর নিক্ষেপ করে। ও আল্লাহ, আমি তো তাদেরকে শুধু প্রকাশ্যে দাওয়াত দেই না, এমনকি রাতের বেলা যখন তারা বাড়িতে যায়, গোপনে গোপনে যায়, তাদেরকে দাওয়াত দেই। আল্লাহ উনি বলতেছে আলানতু লাহুম, আমি এলান করে প্রকাশ্যে দাওয়াত দেই মাঠে ময়দানে, ও আসরারতু লাহুম ইসরারা, আবার গোপনে গোপনে যাইয়াও দাওয়াত দেই। এইরকম দাওয়াত দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমকে। তো ওনার হাতে যদি হেদায়েত থাকতো তাহলে তো ওনার কওমকে উনি এত কষ্ট করার দরকার ছিল না। বাস তুমি হেদায়েত নিয়ে নাও, তুমি নাও, এইভাবে সবাইকে দিয়ে দিতেন। তাহলে হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মারিয়ামের মধ্যে আসছে, ওনার বাবা আজার, ওনার বাবা মূর্তি পূজক ছিলেন। শুধু মূর্তি পূজক না, মূর্তি বানাইতেন। তো ওনার বাবাকে উনি বলতেছেন, ইয়া আবাতি, ও আমার পিতা, লা তা'বুদ লিমা মা লা তাসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার পিতা, আপনি এমন জিনিসের ইবাদত কেন করেন যে আপনার কথা শুনে না, যে আপনাকে দেখে না, আপনার কোনো উপকার করতে পারে না, আপনি এমন জিনিসের ইবাদত কেন করেন? ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি। ও আমার পিতা, আমি আল্লাহর কাছে এমন হেদায়েত নিয়ে আসছি, আপনি যদি এটার অনুসরণ করেন তাহলে আপনি আহদিকা সিরাতান সাবিয়া, সঠিক সরল এবং সহজ একটা পথ, ভালো একটা পথ পেয়ে যাবেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ও আমার পিতা, আপনি শয়তানের পথের অনুসরণ করেন না। এই মূর্তি পূজা এটা শয়তানের পথ, আপনি আল্লাহর পথের অনুসরণ করেন। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। ও আমার পিতা, আমি তো দেখতেছি আপনি যদি এই মূর্তি পূজা করতে থাকেন, আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব আপনাকে গ্রাস করবে, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। আমি যে হেদায়েত আল্লাহর কাছ থেকে নিয়ে আসছি এটা গ্রহণ করেন। তখন ওনার পিতা তো উনি যেরকম ইয়া আবাতি বলছেন, ও সম্মানিত পিতা, তাহলে উনিও বলতে পারতেন ইয়া বোনাইয়া, ও আমার প্রিয় ছেলে। উনি এইভাবে বলেন না, ওনার পিতা আরও রাগ হয়ে গেছেন। রাগ হয়ে বলছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি আমার রবের, যার পূজা আমি করি, ওই রবের পক্ষ থেকে তুমি আমাকে সরাই দিতে চাইতেছো? লা ইন লাম তানতাহি লা আলজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তুমি যদি তোমার এই দাওয়াত থেকে ফিরে না যাও তাহলে তোমাকে প্রস্তর নিক্ষেপ করে আমরা হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যদি হেদায়েত থাকতেন, ওনার পিতাকে উনি হেদায়েত দিতে পারতেন না? তাহলে হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। তাহলে হেদায়েত যদি আল্লাহর হাতে থাকে, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। কোরআনে কারীমের মধ্যে এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেন, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন সিরাতে মুস্তাকিমের। আল্লাহ নিজে আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন। কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি কেবলমাত্র তাদেরকেই আমার হেদায়েত দেই। তাহলে আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ কি দিবেন? হেদায়েত দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এমনিভাবে শুধু ইব্রাহিম না, আমাদের পয়গম্বর, আমাদের নবী, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন চাচা আবু তালেব, ওনাকে যখন উনি মৃত্যু মুখে ছটপট করতেছেন, মৃত্যুবরণ করবেন, ওই সময় নবীজি গেছেন, যে পাশে বসে বলছেন, চাচা যান, কানে কানে বলছেন যে আপনি তো মারা যাবেন, আপনি আমার জীবনের সবচেয়ে বেশি সহযোগী ছিলেন, আপনি আমার কানে কানে বলে দেন, কানে কানে বলেন কালেমাটা, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি সুপারিশ করতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার ভাগ্যে তো হেদায়েত নাই, তখন আবু লাহাব বলছেন, ইখতারতুন নার আলাল হার। ও আমার ভাতিজা, আমি মানুষের ভৎসনা
এটার থেকে বাঁচার জন্য আমি জাহান্নামের আগুনকে গ্রহণ করলাম, কিন্তু মানুষের ভৎসনাকে আমি গ্রহণ করব না। কারণ মানুষ বলবে মক্কার লিডার আবু তালেব আগুনের ভয়ে, জাহান্নামের ভয়ে আবু তালেব জীবনের শেষ প্রান্তে আইসা নিজের ভাতিজার ধর্মকে গ্রহণ করছে, মানুষ সারা জীবন আমাকে ভৎসনা করবে, এজন্য ইখতারতুন নার, আমি আগুনকে গ্রহণ করলাম হালাল হার, মানুষের ভৎসনা থেকে। নাউজুবিল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ব্যতীত হয়ে গেলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার হাবিব, হেদায়েত তো আপনার হাতে না, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। হেদায়েত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, আমি যাকে চাই তাকে হেদায়েত দিব। এজন্য নবীদের কাজ হলো দাওয়াত দেওয়া। হেদায়েত গ্রহণ করা বা করানো এটা নবীদের দায়িত্ব না, ওলামা একরামের দায়িত্ব। নবীরা, ওলামা একরাম যেহেতু নবীদের ওয়ারিস, ওলামা একরামের দায়িত্ব মানুষকে নসিহত করা, মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে কোরআন এবং হাদিসের কথা বলা, কিন্তু গ্রহণ করানোর দায়িত্ব কার? আল্লাহর। এটা আমাদের দায়িত্ব না, নবীদের দায়িত্ব তাই ছিল। নবীরা বারবার দাওয়াত দিয়েছেন। এজন্য মহতারাম হাজিরিন, হেদায়েতের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে হেদায়েত একমাত্র আল্লাহর হাতে, দুনিয়ার কোন মানুষের হাতে নাই। তবে যারা হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে হেদায়েতের পথ দেখাই। বলেন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ পরিপূর্ণ হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।